আসসালামু আলাইকুম, আমি ফয়সাল শাহী। সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডি টেকজনের ফটোশপ ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো এই পর্বে আমরা রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে আলোচনা করব। তো আমরা ওপেনে গিয়ে একটি ছবি ওপেন করে নিচ্ছি আমরা। তো ছবি ওপেন করার পরে আমরা এই মার্কেট টুলের কাজ দেখব। তো এখানে আপনারা যখন মুভ টুলটি সিলেক্ট করেছিলাম তাহলে উপরে জিনিসগুলো চেঞ্জ হয়েছিল, কিন্তু এখন দেখেন আপনি যে এখানে যে মার্কেট টুলটি রয়েছে এটির নিচে একটি আইকন রয়েছে ছোট করে, তার মানে এটা বুঝাচ্ছে এখানে আরও অনেক টুল রয়েছে। তো আমরা যখন এটা প্রেস করে হোল্ড করে রাখবো তাহলে আমরা দেখব যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল, ইলেকট্রিক্যাল মার্কেট টুল, সিঙ্গেল রো মার্কেট টুল, সিঙ্গেল কলাম মার্কেট টুল। তো এটি হচ্ছে আমরা যদি রেক্টেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করি এবং একটি এটি হচ্ছে রেক্টেঙ্গেলের মতো হবে, অর্থাৎ চার কোণা হবে। তো এটি একটি সিলেক্ট করলাম আমরা একটি এরিয়া, এবং মুভ টুল দিয়ে আমরা এই সিলেক্টেড এরিয়াটাকে নিয়ে যেতে পারি এদিকে বা ওদিকে। তো আমরা Ctrl+Z টিপবো, তাহলে এটা আগের মতো হয়ে যাবে, এবং Ctrl+D টিপলে হোল্ড করে তাহলে সিলেক্ট এরিয়াটা ডিসিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যদি সিলেক্ট করেন কোনো কিছু শর্টকাট না পারলে আপনি এখানে সিলেক্ট ট্যাবে যাবেন এবং ডিসিলেক্টে ক্লিক করবেন। তো আপনি যদি চার কোণা কোনো সিলেকশন না নিতে চান, আপনি যদি কোনো গোলাকার সিলেকশন নিতে চান তাহলে ইলেকট্রিক্যাল মার্কেট টুল এটি নেবেন এবং ড্রাগ করবেন একটি আপনার পছন্দ মতো, এটি নেবেন এবং এটি হচ্ছে আপনার সিলেকশন। আপনি চাইলে কিবোর্ডে অ্যারো চিহ্নগুলো দিয়ে সিলেকশনটাকে এদিক সেদিক নিয়ে যেতে পারেন এবং মুভ টুল দিয়ে আপনি সিলেকশন থেকে সরাতে পারেন। তো আবার Ctrl+Z সিলেক্ট করছি আমি এবং Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করছি। এরপর হচ্ছে সিঙ্গেল রো মার্কেট টুল। এটি যখন আমি ক্লিক করছি, এটি আসলে আপনি দেখতে পাচ্ছেন কিনা না বুঝছি না, আমি জুম করি। এখন যদি আমি এটি হচ্ছে ক্লিক করি, এক পিক্সেল বা এক পিক্সেলে এটি সমান সমান একটি রো তৈরি করবে। আর এটি আমরা যদি কলামে দিই তাহলে এটি উপরে নিচে একটি রো তৈরি করবে। এটি আসলে বিভিন্ন আমি ব্যক্তিগতভাবে এই ফিচারটি ইউজ করি বিভিন্ন ওয়েব পেজে কোনো লেখার নিচে একটি হরিজন্টাল লাইন ক্রিয়েট করার জন্য। আমরা যদি এখানে একটি হরিজন্টাল একটি লাইন ক্রিয়েট করতে চাই, সেজন্য আমরা এখানে এই টুলটি নিব, এখানে সিলেক্ট করব এবং শিফট দিয়ে ব্যাক স্পেস দিব এবং কালার দিয়ে দেব হচ্ছে ব্ল্যাক, এবং ওকে দিলে আমরা যদি সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করি তাহলে একটি লম্বা একটি লাইন তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি লম্বা একটি লাইন তৈরি হয়ে গেছে। দেখা খুবই কষ্টকর, কিন্তু আসলে একটি লাইন তৈরি হয়েছে। তো আমরা এই জুমটাকে 100% আনার জন্য এখানে আমরা এই জুম টুলে দুইবার ক্লিক করব, হ্যান্ড টুলে। তো এই হচ্ছে আমাদের এই টুলগুলোর কাজ। তো আগামী পর্বে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ ল্যাসো টুলগুলো সম্পর্কে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।